আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কিছুগুলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা আপনাদের হাতে শেয়ার করব। যে আমরা অনেকেই মনে নানান ধরনের স্বপ্ন নিয়ে খামার করার চেষ্টা করি। আর যারা নতুন উদ্যোক্তা, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। যে আমরা যখন একটা কাজ আরম্ভ করি, অ্যাকচুয়ালি যে কোনো কাম আরম্ভ করার আগে ওই কাজটার বিষয়ে আমরা সম্পূর্ণ জ্ঞাত থাকা, নলেজ থাকা আমাদের দরকার। তো আমরা এখানে আমার দেখছেন, এর আগের ভিডিও আমি দেখাইছিলাম আমার ঘরটা, কী ধরনের ঘরটা আছে আর কী ধরনের আমি এই মুরগিগুলো তাতে রাখতে ওই জায়গায় রাখি, ওই সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু দেখতেছেন আজকে এখানে আমার মুরগিগুলা খোলা একদম মুক্তভাবে ঘোরাফেরা করতেছে। তো আমরা যদি এই দেশি মুরগি পালন করি তাহলে আমাদের অনেক খরচ পড়ে, দানার থেকে আরম্ভ করে যত খাদ্য আছে, খাদ্য খরচটা বেশি পড়ে। যার জন্য আমি মুরগিগুলো মুক্তভাবে ছেড়ে দিয়েছি। আর এখানে আমার খরচ অনেক কম কম পড়বে। আর এই দেখছেন মুক্তভাবে ঘোরাফেরা করতেছে, রোগ ব্যাধি বহুত কম হবে, তারপরে খরচটা কম হবে, আর এখানে মর্টালিটির সংখ্যাও কম থাকবে। তো এই দেশি মুরগি পালন করলে আপনাদের যত খরচ কমাইতে পারেন অত বেনিফিট, যত খরচ কমাইতে পারেন অত বেনিফিট। তো তাই যদি আপনারা ভাবেন যে দেশি মুরগি পালন করবেন, তাহলে যদি যদি সম্ভব পারেন মুক্তভাবে পালন করতে হবে, কারণ মুক্তভাবে যখন পালন করবেন তখন রোগ ব্যাধি কম হবে। আর দেখছেন মুক্তভাবে সুন্দর করে মুরগিগুলা চলাফেরা করতেছে, কোনো ধরনের অসুবিধা নাই, খাদ্য খাইতেছে। তো এখানে মর্টালিটির সংখ্যা কম, কিন্তু আমি শীতের দিনে বাচ্চাগুলো আনছিলাম, যার জন্য মর্টালিটির সংখ্যা অল্প বেশি। কিন্তু এখন যেহেতু শীতটা লাহে কমতেছে, যার জন্য আমি মুক্তভাবে মুরগিগুলো পালন করার চেষ্টা করতেছি। দেখছেন এখানে বাউন্ডারি দিয়ে দিছি। দর্শক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো বলে ভাবছি, যে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো কি করে, কামড়াকামড়ি করে অনেক, যে একটারে আর একটা কামড়িয়ে মানে মেরে ফেলাও রেকর্ড দেখা যায় আমরা। কিন্তু যার জন্য একটা কাজ করবেন, আপনাদের এই যে লোকাল এরিয়ায় যদি কোনো ঘাস দেখেন, ঘাস এনে যে ধরনের বাইন্ধা দিবেন, বাইন্ধা দিলে এইগুলা টুকরা টুকরি করে করলে আর কি, টুকরা টুকরি একটা একটা আর একটা টুকরা টুকরি কম করে। যদি এই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো ভালো লাগে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আশা করি আপনারা সবাই সফল হন। আলহামদুলিল্লাহ, সঠিক জ্ঞান নিয়ে মুরগি পালন করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। খোদা হাফিজ।